হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সুলতানি চিকেন কোরমা। এটা একটা বাইরের মোগলাই ডিশ এবং প্রচণ্ড টেস্টি। প্রথমেই আমাদেরকে 10-12টা কাজু, 2 টেবিল স্পুন পোস্ত দিয়ে ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা। তারপর এটা মিক্সিতে পেস্ট করে নিতে হবে। পেস্ট করার সময় এর মধ্যে দিতে হবে গোটা জিরে 1 টেবিল চামচ, আর দিতে হবে সিনামন 1 ইঞ্চ মতন, মানে ওই দারচিনি 1 ইঞ্চি সাইজের নিয়ে এটাকে ভালো করে পিষে নিতে হবে। এই দেখো আমাদের এটা মিক্সিতে পিষা হয়ে গেছে। এবার এটা দেখতে কিছুটা এরকম লাগবে। এবার আমরা যেই বাসনটাতে বানাবো চিকেন কোরমা, সুলতানি কোরমা, ওই বাসনটা নিয়ে নেবো, ডেকচিটা। আমি নিয়েছি ননস্টিকের। এবার এর মধ্যে টক দই দেবো 1 কাপ। দেওয়ার পর এর মধ্যে দেবো ধনে পাউডার 1 চামচে, দেবো হচ্ছে তিখা লাল মানে ঝাল লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন দেবো, আর কাশ্মীরি লাল মির্চ পাউডার যেটা সেটা 1 টেবিল স্পুন দেবো, আর স্বাদ অনুসার নুন দেবো। নিয়ে ভালো করে এটাকে মিক্স করব। এবার এর মধ্যে দেবো হচ্ছে রসুন আর আদার 3 টেবিল চামচ পেস্ট, আর এর মধ্যে অ্যাড করব হচ্ছে ওই যে মিক্সিতে বেটে রাখা যে পেস্টটা ছিল ওইটাকে অ্যাড করব। এর মধ্যে দেবো হচ্ছে লবঙ্গ, দারচিনি, এলাচ, আর দেবো হচ্ছে গোটা গোলমরিচ, আর কেওড়ার জল 1 টিস্পুন। দেখুন আমি কিভাবে একে একে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে বারিস্তা দেব। পেঁয়াজটাকে আমি আগেই ভেজে রেখেছিলাম, কিছু না দিয়ে শুধু তেলে ফ্রাই করে রেখেছিলাম। এবার এই ফ্রাইড অনিয়ন্সটাও এর মধ্যে অ্যাড করে দেবো, নিয়ে ভালো করে মিক্স করব, খুব ভালো করে, যেন কোনো লাম্পস না থাকে। তারপরে এর মধ্যে 100 ml ঘি দেব। দেওয়ার পরে গ্যাসটাকে আমি অন করে দেবো, আর চাইলে আপনি জল দিতে পারেন। আমি 150 ml ওয়াটার দিয়েছি। দেওয়ার পরে গ্যাসটাকে অন করে দেবেন হাই ফ্লেমে। এটাকে একটু ফুটতে দেবেন। যখন এটা ফুটে উঠবে তখন আমরা আবার এটাকে মিডিয়াম আঁচে এটাকে বানাবো। যখন এটার থেকে তেল ছাড়বে, দেখুন রঙটা চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে কাঁচা চিকেনটা দিয়ে দেবো। আমার কাছে 750 গ্রাম মতন চিকেন ছিল, তো ওই আন্দাজে আমি বাকি মশলাগুলো দিয়েছি। নিয়ে ভালো করে মিক্স করে কভার করে কুক করুন এটা 20 to 25 মিনিটস। 20 থেকে 25 মিনিট এটা কুক করুন। দেখুন এটা হয়ে যাবে সেদ্ধ। চিকেনটা সেদ্ধ হয়ে গেলে দেখুন কিছুটা এরকম লাগবে, তেলটা উপরে ভেসে উঠবে। আর প্রতি 5 মিনিট অন্তর অন্তর এটাকে একটু নাড়াচাড়া করবেন ঢাকনাটা সরিয়ে। দেখুন চিকেনটা ছেড়ে গেছে, লেগ পিসগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে এটা অনেকটা বয়েল হয়ে এসছে। এবার এটাকে আমরা উঠিয়ে নিয়ে সার্ভ করব গরম গরম রুটি বা পরাঠার সাথে, ফ্রাইড রাইস, পোলাও এবং ভাতের সাথেও ভালো লাগে খেতে। এটার নাম হচ্ছে সুলতানি চিকেন কোরমা। ভেরি ইজি টু মেক। এমন কিছু ইনগ্রিডিয়েন্টসও লাগে না, বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই তৈরি হয়ে যায় এটি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই রেসিপিস। যদি আপনাদের ভালো লাগে তো অতি অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং এটা কমেন্ট করতে একদম ভুলবেন না। রান্না করুন, ট্রাই করুন বাড়িতে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই রেসিপিস। আর একটুখানি ভালো করে আমাকে শেয়ার, কমেন্ট, লাইক করলে আমিও আরও ভিডিওস দিতে পারবো।